হারামাইন শরীফের মুতাওয়াল্লি সৌদি আরবের মাননীয় সম্মানিত বাদশাহ, আপনার প্রতি বিনীত আবেদন, যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ বাংলাদেশি 2008 সনে আমি প্রথম হজ করতে মক্কা মুকাররমায় আসি এবং পরপর এই পর্যন্ত প্রায় 14 বার 2024 সনের এবারের হজ সম্পন্ন করার মাধ্যমে 14 বার আমার হজ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে ব্যাপক বড় একটা কাজ, সারা মুসলিম মিল্লাতের সবচাইতে বড় অনুষ্ঠান। এখানে মহান বাদশার অনেক বড় রকমের ইচ্ছা থাকার পরেও, সম্মান থাকার পরেও, প্রচেষ্টা থাকার পরেও তিনি ইচ্ছে করলেই সকল কিছু সামাল দিতে পারেন না, এটাই স্বাভাবিক। অনেক সময় অনিচ্ছাকৃতভাবে কিছু ছোটোখাটো দুর্ঘটনার মাধ্যমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাই এবং আপনার প্রতি আমরা দোয়া করি আল্লাহ আপনাকে আরো সুন্দরভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, আল্লাহর মেহমানদের খেদমতে আরো বেশি আত্মনিয়োগ করার তৌফিক দান করুন। উন্নত বিশ্বের আধুনিকায়ন ও অগ্রগতির সাথে পাল্লা দিয়ে সৌদির ক্রাউন প্রিন্স সারা বিশ্বের মধ্যে 2030 সালে যে পরিকল্পনা ভিশন নিয়েছে, সেই ভিশনেরই বাস্তবায়নের লক্ষ্য হিসাবে যে মিশন এই বছর ব্যাপক স্লোগান হিসাবে দেওয়া হয়েছে, প্রচারণা চালানো হয়েছে যে পবিত্র হজকে নিরাপদ এবং সহজ করা হবে। তো আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে আগের তুলনায় অনেক সহজ হয়েছে, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া। কিন্তু বিশেষ করে মিনা থেকে আরাফা থেকে মুজদালিফা যে ট্রান্সপোর্ট সার্ভিস, এটা অত্যন্ত খুব নাজুক পরিস্থিতি, ভয়ঙ্কর অবস্থা। আমি আবারও বিনীতভাবে বলবো যে বিশেষ করে আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় যাওয়ার জন্য হজযাত্রীরা এতিমের মতো, ভিক্ষুকের মতো, মুসাফিরের মতো, ফকিরের মতো রাস্তায় রাস্তায় তার বৃদ্ধ বাবা মা নিয়ে, অসুস্থ লোকজনদের নিয়ে, গ্রুপ লিডাররা অসুস্থ হজযাত্রীদের নিয়ে রাস্তায় ঘুরতে থাকে, অনিশ্চয়তার মধ্যে থাকে। সেই বিকাল থেকে মানুষজন গাড়িতে ওঠা শুরু করে, কিন্তু রাত্র 12টা 1টা 2টা বাজার পর অনেকে গাড়ি পায় না। 50 সিটের একটা বাসে 90 জন 100 জন করে হজযাত্রী ঢুকাইয়া খুব কষ্টদায়ক একটা পরিস্থিতি সৃষ্টি করা হয় এবং মানুষ সারা রাত দাঁড়িয়ে থেকেও মুজদালিফায় সময় মতো যেতে পারে না। আপনার অবগতির জন্য আরেকটু জানানো দরকার, মাত্র সেদিন 2016 সালে মুয়াল্লিম ফি ছিল মাত্র 500 টাকা, আজ সেই মুয়াল্লিম ফি প্রায় 5000 টাকা। তারপরেও এত দূর অবস্থা এবং লক্ষ লক্ষ হজযাত্রী এবছর মুজদালিফায় গিয়ে ফজর নামাজটুকু পর্যন্ত আদায় করতে পারে নাই। এজন্য আমি সৌদি আরবের মাননীয় বাদশার প্রতি বিনীতভাবে আকুল আবেদন করছি, নিঃসন্দেহে আপনার ব্যাপক ইচ্ছা ও আন্তরিক প্রচেষ্টা থাকার পরেও অল্প কিছু অযোগ্য কর্মকর্তার অবহেলা এবং ভুলের কারণে আপনার সারা বিশ্বে এই হজ ব্যবস্থাপনায় ব্যাপক বদনাম হতে শুরু করেছে। অতএব আমরা চাই না আমাদের এত বড় একজন মহান অভিভাবক, মুসলিম বিশ্বের অভিভাবক, তিনি এইভাবে বিতর্কিত হন। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে সুস্থতার সহিত দীর্ঘ হায়াতে দান করুন, সারা বিশ্বের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন, সারা মুসলিম বিশ্বকে উন্নত এবং আধুনিকায়ন এবং পাশাপাশি ব্যাপকভাবে আল্লাহর হুকুম অনুযায়ী চলার মতন পরিবেশ করার মতো তৌফিক আপনাকে দান করুন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।